বিন্দু, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আবারও তোমাদের মাঝে আসলাম ইংরেজি সেকেন্ড পার্টের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যে টপিকটা থেকে তোমরা পাশে পাস পাবে। তোমরা যদি কেউ আমাকে বলো যে ভাইয়া ইংরেজি দ্বিতীয় পত্রের অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্টের কোন টপিকটা সবচেয়ে সহজ, আমি বলবো তোমাদেরকে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। সো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, এবং তোমাদের কলেজের নামটাও জানাতে পারো। তোমার যে বন্ধু আছে তাদেরকে মেনশন দিয়ে দাও, সবাই কমপক্ষে 5 জন করে মেনশন দিবে এবং শেয়ার দিবে। সো আমি একটু আমাদের যে গ্রুপগুলো আছে সেইখানে একটু শেয়ার দিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটু আমরা সবার জন্য কয়েক মিনিট অপেক্ষা করব, সবাই আসুক। তারপর আমরা শুরু করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমার শেয়ার হয়ে গেছে। এখন কি তোমরা কেউ নেই? আচ্ছা, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কোথায় থেকে বলতেছো। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও কে কোথায় থেকে বলতেছো, সবাই একটু জানিয়ে দাও। আমরা এখনই শুরু করে দিব ইনশাল্লাহ। একটু শুধু কয়েক মিনিট আমরা সবার জন্য অপেক্ষা করি, তারপর আমরা শুরু করে দিব। আজকের ক্লাসের পর আমি তোমাদেরকে বলে দিতে পারি যে আজকের ক্লাসের পর স্পেশাল ফ্রেজ ওয়ার্ড নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। সো সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে নাও। আচ্ছা, আচ্ছা, আমার শেয়ার ডান, আমি সব জায়গায় দিয়ে দিয়েছি। এখন দেখি তোমরা কি শেয়ার দিয়েছো কিনা। রুমন, আসসালামু ওয়ালাইকুম সালাম। ফরিদপুর থেকে মিম, ওয়ালাইকুম সালাম। বাবা রাজকন্যা তুমি খুব বাবার আদরের, ওয়ালাইকুম সালাম। আতিক, বগুড়া থেকে। তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও, এবং তোমাদের যে কলেজ গ্রুপ থাকে সেই কলেজ গ্রুপগুলোতে দিতে পারো শেয়ার করে। তোমাদের যদি কোনো গ্রুপ থাকে ফ্রেন্ড সার্কেলের, সেই গ্রুপগুলোতে কি শেয়ার করে দিতে পারো। আজকে আমি তোমাদেরকে কথা দিয়ে বলতে পারি স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে তোমাদের আজকের পর থেকে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ আজকের পর এই টপিকের 5 মার্ক, এই 5 মার্কে তুমি যদি 5 মার্ক না পাও তুমি আমাকে বলে দিও, ঠিক আছে? শুধু আমি তোমাদেরকে রুলস পড়াবো না, একদম দেখিয়ে দিব কিভাবে তুমি পড়বে। তাওহিদ, ওয়ালাইকুম সালাম। দিবস পার্থ শিকদার মাদারীপুর থেকে, ধন্যবাদ দিবস। তোমার বন্ধুদের একটু শেয়ার দিয়ে জানাই দাও। ইসরাত জাহান নুসরাত, ওয়ালাইকুম সালাম। নুসরাত, তুমি তোমার বন্ধুদের একটু শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। সবাই আসলে আমরা কি করব, শুরু করে দিব। জান্নাতি, ওয়ালাইকুম সালাম। জান্নাতি খুব আমাদের রেগুলার একজন স্টুডেন্ট। তারপরে তাওহিদ, ওয়ালাইকুম সালাম, আমি কক্সবাজার থেকে। ধন্যবাদ ভাইয়া তোমাকে, তুমি তোমার একটু বন্ধুদেরকে একটু কি শেয়ার দিয়ে দাও। একটু তোমরা এখন 36 জন আছো, যদি 36টা শেয়ার দাও এবং তোমরা যদি 5 জন করে বন্ধুদের মেনশন দাও, এই 36 3 সংখ্যাটা কি হয়ে যাবে, 3 সংখ্যাটা কি হয়ে যাবে, অর্থাৎ 2 সংখ্যাটা 3 সংখ্যায় রূপান্তর হতে বেশি দূরে হবে না। তোমরা যদি সহযোগিতা করো তাহলেই সম্ভব।
সাজতি জাহান সুমাইয়া, ওয়ালাইকুম সালাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফাইজা চৌধুরী, ওয়ালাইকুম সালাম। স্যার শুরু করেন। হ্যাঁ, আমরা শুরু করে দিব, 1 মিনিট অপেক্ষা করবো না। আমি তোমাদেরকে কি বলি, সরাসরি তোমরা জানো আমি 1 ঘন্টার বেশি কখনো ক্লাস নেই না। যত বড় ক্লাস হোক আমরা 1 ঘন্টার মাঝেই শেষ করব, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। সো এখনই শুরু করে দিব। একটু আমাকে 1 মিনিট সময় দাও তোমরা, একটু 1 মিনিট সময় দাও দয়া করে। সো আমি যদি প্রথম স্লাইডে ওভারভিউ দেখি, যে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যানালাইসিস বুট কোশ্চেন। আমরা বুট কোশ্চেন অ্যানালাইসিস করব। বুট কোশ্চেন যা আছে এটা আমরা অ্যানালাইসিস করব। দ্বিতীয়ত শর্ট ট্রিক্স এবং স্ট্র্যাটেজি, কিছু তোমাদেরকে শর্ট ট্রিক্স দিব যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, যে ট্রিক্স দিয়ে তুমি কি পরীক্ষায় প্রশ্ন আনসার করতে পারবে। যদি তুমি বেসিকটা না বুঝো তাহলে এই শর্ট ট্রিক্স দিয়ে কি করতে পারবে, তুমি পরীক্ষায় আনসার করতে পারবে। দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট কিছু রুলস নিয়ে কথা বলবো। তারপরে আমরা কি বুট কোশ্চেন প্র্যাকটিস করব। তারপরে তোমাদের এই টপিকের উপর একটা সাজেশন প্রোভাইড করব। ঠিক আছে, সবাই একটু 1 মিনিট তোমাদেরকে আমি বলছি, সবাই শেয়ার দিয়ে একটু ডান লিখো, সবাই শেয়ার দিয়ে ডান লিখো, সবাই শেয়ার দিয়ে ডান লিখো। আরিফ, ওয়ালাইকুম সালাম, আমাদের আইসিটি টিচার, খুব ভালো ক্লাস নেই তোমাদের। জিহাদ, ওয়ালাইকুম সালাম বগুড়া থেকে। আমেনা আক্তার, ওয়ালাইকুম সালাম। মান্নান হোসেন, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আমরা 2 বান্ধবীকে আপনার ক্লাস করার জন্য নিয়ে আসলাম। ধন্যবাদ জান্নাতি তোমাকে, তুমি আমাদের খুব একটা রেগুলার স্টুডেন্ট। ঠিক আছে, সো আমরা শুরু করব এখন। সবাই একটু ডান লিখো, শেয়ার দিয়ে, একটা শেয়ার দিয়ে বলো যে ডান, আমি শুরু করে দিব। শেয়ার দিয়ে ডান লিখবা, আমি শুরু করে দিব। ডং, ফাইজা চৌধুরী ডানের জায়গায় ডং হয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা যদি সিলেবাস অনুযায়ী আমাদের এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ এর কি পড়া লাগবে সেটা যদি আমরা একটু খেয়াল করি, তারা কিছু ওয়ার্ড এবং ফ্রেজ দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো 2022 থেকে 2024, অর্থাৎ 2022 সালে পরীক্ষা হয়েছে, 2023 সালে হয়েছে, 2024 সালে হয়েছে। এই পরীক্ষার যে সিলেবাসটা তারা দিয়েছে, এই সিলেবাসে যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর বাইরে তারা একটাও বোর্ড পরীক্ষায় দেয়নি। তো এটা থেকে মানে এটা আমি বুট কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে অ্যানালাইসিস করে ই করার জন্য আমি বুঝতে পেরেছি। জান্নাতে শেয়ার ডান, ধন্যবাদ তোমাদেরকে। সো এই যে কয়েকটা ওয়ার্ড আছে, যেমন দেখো ওয়াজ ব্রোন, হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে কি উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস লাইক, তারপর কি হোয়াট ডাজ লুক লাইক, তারপর ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর ইট। অর্থাৎ এই যে কয়েকটা তোমরা স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ডগুলো দেখতেছো, এইগুলা থেকেই তোমাদের 2022, 23, 24 এই 3 বছর পরীক্ষায় আসছে। তাহলে তোমরা কত ব্যাচ? 25 ব্যাচ। 25, তোমরা কি 25 ব্যাচ। সো এইখান থেকেই তোমাদের আসার সম্ভাবনা 90%। সম্ভাবনা কি 90%। সো আমরা এগুলা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য যারা শেয়ার দিয়ে ডান লিখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। অন্তরস্থল থেকে তোমাদের জন্য দোয়া করি, তোমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। তোমরা শুধু, আমি বলবো তোমরা শুধু লেগে থাকো আমাদের সাথে। পেইড বেসে যেটা পাবে না সেটা আমি ফ্রি কোর্সে তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সো আমি এখন শুরু করে দিব, আর কথা বলবো না। দেখো প্রথম বুট কোশ্চেন স্যাম্পল, দেখো একটু যদি খেয়াল করো, দেখো এখানে কি আছে, এটা 2023 সালে যৌশোর বোর্ডে আসা একটা প্রশ্ন। দেখো দেয়ার হোয়াট ডাজ লুক লাইক, বলছে কি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ এন্ড ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বক্স থেকে 10টা বাক্য দেওয়া আছে, 10টা কি ওয়ার্ড দেওয়া আছে। এই 10টা ওয়ার্ড এইখানে 10টা বাক্যে তোমাকে বসাতে হবে। এইখানে 10টা যে বাক্য আছে, এই 10টা বাক্যে তোমাকে কি করতে হবে? বসাতে হবে। সো আমরা যদি এগুলোর ব্যবহার না শিখি, দেয়ার কোথায় বসে, হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসে, অ্যাজ সুন অ্যাজ কোথায় বসে, এগুলো আমাদের একটু জানতে হবে। তো এই প্রশ্নটা আমরা একটু সমাধান করব একদম শেষে, পরীক্ষা মানে আমরা ক্লাসের শেষে সমাধান করব। তার আগে আমরা একটু চলে যাই। দেখো শর্ট ট্রিক্স, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। শর্ট ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজি, সবাই স্ক্রিনশট নিয়ে ডান মারো, সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো, সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো।
সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো। এই যে শর্ট ট্রিক্স আছে এর বাইরে একটা প্রশ্ন আসবে না তোমাদের, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আমি মানিকা হাসান তোমাদেরকে গ্যারান্টি দিলাম এর বাইরে একটা প্রশ্ন আসবে না, এই শর্ট ট্রিক্স এর বাইরে। তুমি যদি বেসিক না শিখো তাহলে কি, সবাই একটু ডান লিখো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে একটু ডান লিখো, স্ক্রিনশট নিয়ে একটু ডান লিখো, স্ক্রিনশট নিয়ে তারপরে এটা আমি তোমাদেরকে বোঝাবো। নাহিদুর রহমান টুটুল ধন্যবাদ। তোমাদের বাংলা টিচার তোমাদের বাংলা ক্লাস নিবে এবং তোমাদের যে পৌরনীতি, অর্থনীতি না সরি পৌরনীতি, ইতিহাস, এই ক্লাসগুলো গুগল ক্লাসগুলো নিয়ে থাকে। মুসাম্মদ জোহরা খাতুন, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, ওয়াজব্রন কোথায় বসবে, কখন বসবে, যদি দেখো তারিখ এবং সালের নাম বা জায়গার নাম আছে, কি আছে একটু মাথায় রাখো, তারিখ সালের নাম, অর্থাৎ তারিখ কি হতে পারে, ধরো মনে করো আজকে কয় তারিখ, 15 মে, 15 মে থাকতে পারে। কোন সালের নাম যেমন 2025 থাকতে পারে, তেমন সালের নাম। কোন জায়গার নাম, ঢাকার নাম থাকতে পারে, যেমন তুমি কোথায় বাস করো, ময়মনসিংহ থাকতে পারে, তুমি কোথায় বাস করো ওই জায়গার নাম থাকতে পারে। তখনই তুমি কি করবা, অর্থাৎ গ্যাপের পর তুমি যখন দেখবা তারিখ আছে বা কোনো সাল আছে বা কোনো জায়গার নাম আছে, কি আছে, তারিখ আছে, সাল আছে, জায়গার নাম আছে, তখন কি হবে, ওয়াজ ব্রোন। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে দ্বিতীয়টা দেখি, কোন সেন্টেন্সে দেখবা শুরুতে গ্যাপ আছে, কোন সেন্টেন্সে শুরুতে গ্যাপ আছে, কি আছে ভাইয়া বলো তো, শুরুতে গ্যাপ আছে, তারপর কি আছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, শুরুতে গ্যাপ থাকবে, তারপর কি থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এবং লাস্টে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে, লাস্টে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, লাস্টে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অর্থাৎ মনে করো, তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো প্রশ্নবোধক চিহ্ন বসে, না, বসে না। এই যে যখন দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন, শুরুতে কি গ্যাপ আছে, শুরুতে কি আছে, গ্যাপ আছে, তখন কি বসবে, হোয়াট ইট বসবে। তখন কি বসবে বলো তো ভাইয়া, হোয়াট ইট বসবে। কি বলেছি আমি, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে গ্যাপ থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন কি দিয়ে দিবা ভাইয়া বলো তো, হোয়াট ইট দিয়ে দিবা। তারপরে আসো, as if as though, এবং as though, যদি থাকে তখন এই স্ট্রাকচারটা, এটা আমরা পড়ে যাব। তারপরে দেখো, দুইটা গ্যাপ যখন তুমি পাবা তখন কি, হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। দুইটা গ্যাপ যখন তুমি পাবা তখন তুমি কি দিয়ে দিবা, আচ্ছা আমি সরছি, দুইটা গ্যাপ যখন তুমি পাবা, অর্থাৎ কোন এই ফিল দ্য ব্ল্যাঙ্কে, অর্থাৎ এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তুমি দুইটা গ্যাপ দেখলে কি দিয়ে দিবা, হোয়াট ডাজ লুক লাইক। কোনো দেখার বিষয় নাই। মনে করো তুমি বাংলা জানো না, কোনো অর্থ বুঝতেছো না, কোনো নিয়ম বুঝতেছো না, কিছু বুঝতেছো না, সো দুটা গ্যাপ দেখছো, হোয়াট ডাজ লুক লাইক, দুটা গ্যাপ দেখছো, হোয়াট ডাজ লুক লাইক। আর ইউজ টুটা তোমাদের আগে আসতো, এখন আর আসে না, এটা নিয়ে তেমন মাথা ব্যথা নেই, এখন আর আসে। তারপরে যদি আমি বলি যে ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম, অথবা কি যদি ইউজ টুর পর বি থাকে, যেমন আমি তোমাদেরকে যদি বলি ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম বসে, যদি বি ইউজ টু যদি থাকে তখন ভার্বের আইএনজি বসে, তখন কি বসে, ভার্বের আইএনজি বসে। বি বলতে কি বোঝাচ্ছে, এম, ইজ এবং আর, অর্থাৎ এই ট্রিক্সটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, কখন বসবে, যখন দেখবা গ্যাপের পর সাবজেক্ট এবং ভার্বের টু, অথবা কি টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। কি আছে বলো তো, আমি নিতে পারিনি, কি নিতে পারোনি, ফাইজা চৌধুরী বলো তো একটু, স্যার একটু আমি সরছি, নাও সরে দাঁড়াইছি, নাও তোমাদেরকে এই ফাইল তো দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে। সো দেখো, একটা আমি কি বলছি তোমাদের, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কখন বসবে, যখন দেখবা গ্যাপের পর, মানে ফিল দ্য ব্ল্যাঙ্কের পর সাবজেক্টের পর ভার্বের টু আছে বা টু প্লাস ভার্বের বেস ফর্ম আসে, তখন কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। উড ইউ মাইন্ড কখন বসবে, শুরুতে গ্যাপ আছে, কি আছে, শুরুতে গ্যাপ আছে, কোথায় আছে, শুরুতে গ্যাপ আছে, গ্যাপ থাকার পর ভার্ব প্লাস আইএনজি আছে, শুরুতে গ্যাপ আছে, তারপরে কি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, তখন কি হয়ে যাবে, উড ইউ মাইন্ড, তখন কি হয়ে যাবে, উড ইউ মাইন্ড, তখন কি হবে, উড ইউ মাইন্ড। তারপরে দেখোটা লেস্ট কোথায় বসবে, দেখবা গ্যাপের পর সাবজেক্ট এবং শুড প্লাস ভার্বের ওয়ান আছে কিনা, লেস্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস, অর্থাৎ সাবজেক্টের পর লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ওয়ান আছে কিনা, তখন কি দিয়ে দিবে তুমি, লেস্ট দিয়ে দিবা।
আর হ্যাভ টু হ্যাজ টু উপর ভার্বের বেস ফর্ম বসে, হ্যাড বেটার উপরও ভার্বের বেস ফর্ম বসে। আর উড রেদার কোথায় বসবে? তুমি চোখ বন্ধ করে যেখানে দেন পাবা সেখানে কি দিয়ে দিবা? উড রেদার দিয়ে দিবা। যেখানে দেন থাকবে সেখানে কি দিয়ে দিবা? উড রেদার দিয়ে দিবা। যেখানে তুমি দেন পাবা, একটা সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স দেন পাবা, তখন তুমি কি দিয়ে দিবা? উড রেদার দিয়ে দিবা। এই ছিল তোমাদের শর্ট ট্রিক্স। এই ছিল কি তোমাদের শর্ট ট্রিক্স। সবাই স্ক্রিনশট দিয়ে ডান লিখে দাও এবং তোমাদের বন্ধুদের শেয়ার দিয়ে দাও। শেয়ার। তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, শুধু কি চাই? শেয়ার চাই। একজন কে বলেছে দেখি? নিজুম আফরিন প্রিয়া বলেছে। এটা কোন টপিক? আমরা আজকে আলোচনা করতেছি স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস নিয়ে। অর্থাৎ তোমাদের প্রিপজিশনের পর 2 নাম্বার কোশ্চেনে যে প্রশ্নটা থাকে সেটা, আর সেটার কিছু শর্ট ট্রিক্স এবং স্ট্র্যাটেজি তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, সবাই শেয়ার করছো তো? বলো তো একটু। এখন আসো, এখন হবে খেলা, এখন খেল হবে। দেখো, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, চট্টগ্রাম 19, বরিশাল 19, যশোর বোর্ড 23, তারপরে কি কুমিল্লা বোর্ড 23। এই যে প্রশ্ন, আমি শুধু কয়েকটা বলে দিব। দেখো তো, হি ড্যাশ, তারপর কি আছে? তারিখ আছে না? তারিখ এবং সাল আছে কিনা বলো? তারিখ এবং সাল আছে কিনা বলো? স্যার আজকে কি ফার্স্ট ক্লাস হচ্ছে? না, আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে না নীরব। আজকে এটা ইংলিশের সেকেন্ড ক্লাস। প্রথম যে ক্লাসটা হয়েছে সেটা প্রিপজিশনের উপর ছিল, ঠিক আছে? তো একটু খেয়াল করো কি বললাম। গ্যাপের পর তুমি যদি তারিখ পাও বা সাল পাও, কোন জায়গার নাম পাও, তখন কি দিয়ে দিবা? চোখ বন্ধ করে কি দিয়ে দিবা? ওয়াজ ব্রোন দিয়ে দিবা। কি দিয়ে দিবা? ওয়াজ ব্রোন দিয়ে দিবা। ওয়াজ ব্রোন অর্থ জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ ব্রোন বসে। আর এটা হলো বিয়ার মানে জন্মগ্রহণ করা। আর এটার পাস্ট ফর্ম হলো, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ব্রোন। আর যেহেতু জন্মগ্রহণ করা অর্থে আমি নিজে জন্মগ্রহণ করতে পারি না, কেউ আমাকে জন্মগ্রহণ করাবে, অর্থাৎ কারো মাধ্যমে আমি হচ্ছি, তাই সেন্টেন্সটা পেসিভের কারণে এখানে ওয়াজ। আর ওয়াজ কেন হলো? যেটা অতীতে হয়েছে, জন্মগ্রহণ আগে করেছি, তাই এখানে ওয়াজ ব্রন বসে। তাহলে বাকিগুলোর আনসার কি হবে বলো তো? হি ড্যাশ ইন 1971, 1971 সাল আছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ ব্রন হয়ে যাবে। হি ড্যাশ ইন কিশোরগঞ্জ, জায়গার নাম আছে, কি হবে বলো তো? ওয়াজ ব্রন হয়ে যাবে। তারপর কি? হি ড্যাশ ইন দ্য ফেমাস ফ্যামিলি অফ ঠাকুর ফ্যামিলি। দেখো, হি ওয়াজ ফেমাস, এই যে এই ফ্যামিলিটা হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়াজ ব্রন হয়ে যাবে। এখন এই যে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পোয়েট, হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে সোক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোসোফার, হি ড্যাশ ইন 469 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। এই দুটার আনসার কি হবে বলো তো? লাস্টের দুটার আনসার কি দিবা বলো? সবাই কমেন্ট করো। ওয়াজ ব্রন হবে সবগুলো ওয়াজ ব্রন হবে। গাজী নাবিল ওয়াজ ব্রন হবে, সাদিয়া আফরিন ওয়াজ ব্রন, হ্যাঁ ওয়াজ ব্রন হবে। তো এটা তোমরা বুঝতে পারছো বলো তো একটু? সবাইকে এটা বুঝতে পারছো? একটু বলো তো এর রুলসটা কি? রুলসটা হলো ওয়াজ সাবজেক্ট প্লাস ওয়াজ ব্রন প্লাস এরপর কোন স্থানের নাম, সময়ের নাম বা সালের নাম বা তারিখ থাকবে। কি থাকবে? তারিখ থাকবে। কি থাকবে বলো তো ভাইয়া? তারিখ থাকবে। কি থাকবে বলো তো ভাইয়া? একটু বলো তো। তারিখ থাকবে। অর্থাৎ গ্যাপের পর তুমি যদি কোন স্থানের নাম, কোন জায়গার নাম, কোন স্থানের নাম, কোন জায়গার নাম বা সময় আছে, সাল আছে বা কি আছে,
জায়গা আছে, তারিখ আছে, সময় আছে, সাল আছে, তখন কি দিয়ে দিবা? চোখ বন্ধ করে। তখন তুমি চোখ বন্ধ করে ভাইয়া ওয়াজ ব্রোন দিয়ে দিবা, কোনো দিকে তাকানোর দরকার নেই। সবার আনসার সঠিক হয়েছে, সবার আনসার সঠিক হয়েছে। এখন আমরা পরের স্লাইডে চলে যাব, পরের স্লাইডে চলে যাব। ভাইয়া ওয়াজ ব্রোন উড রেদার ব্যবহারটা জানি, বাকিগুলো জানি না। সবগুলা পড়ানো হবে, যেগুলা জানা দরকার সবগুলা পড়ানো হবে, যেগুলা লাগবে সেগুলা পড়ানো হবে। নো চিন্তা, কোনো চিন্তা করার দরকার নেই। তুমি আমার ক্লাস আসছো, এখন আমার দায়িত্ব তোমাকে এমন ভাবে শেখানো যাতে কি তুমি বলতে না পারো, পরীক্ষায় সর্বোচ্চ মার্ক তুমি পাও। এটা হলো আমার দায়িত্ব। এখন তোমার দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব কি? তোমাকে শেখানো আমার দায়িত্ব। তুমি বোর্ড পরীক্ষায় ভালো মার্ক পাবা, এটা হলো আমার দায়িত্ব। এখন তোমার দায়িত্ব কি ভাইয়া বলো তো? তোমাদের দায়িত্ব কি বলো তো ভাইয়া, আপুরা বলো? তোমাদের দায়িত্ব হলো একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবা, কষ্ট করে শেয়ার দিয়ে দিবা, আর কিচ্ছু না। আর বেশি বেশি কমেন্ট করো, ঠিক আছে? দ্বিতীয় স্লাইডে, দ্বিতীয়টাই দেখো, দেখো তোমাদের জন্য কতগুলা প্রশ্ন। দেখো ঢাকা বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 19, বরিশাল বোর্ড 19, ঢাকা বোর্ড 23। আমি একটু এই কয়েকটা সবাই সবাই এই প্রথমটা, এটা ধরো এ নাম্বার, এটা হলো এ নাম্বার, আর এটা হলো বি নাম্বার লাস্টেরটা। সবাই এই দুটার আনসার করো তো। বাট উই ডেজ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। দ্বিতীয়টা আছে ইট ইজ উইন্টার ইউ ডেশ বাই আ কোট। এ বি, এ বি দিয়ে সবাই আনসার করো তো, বলো কি হবে? শাকিল ইসলাম, ওয়ালাইকুম সালাম। এ বি দিয়ে সবাই আনসার করো তো, বলো কি হবে? সবাই এ বি দিয়ে আনসার করো। এটা হলো এ নাম্বার, এটা হলো বি নাম্বার, বাকি যে কোটা আছে সে কোটা আমি বুঝাবো। দেখি তোমরা কেমন পারো, আনসার করো তো দেখি। দেখো এইখানে কিন্তু বার বসবে সাবজেক্টের পর, অর্থাৎ দেখো সবগুলা কি আছে? সাবজেক্টের পর গ্যাপ আছে। সবগুলা কি সাবজেক্টের পর গ্যাপ আছে? সাবজেক্টের পর গ্যাপ আছে। সাবজেক্টের পর কি গ্যাপ আছে? সাবজেক্টের পর কি গ্যাপ আছে? সাবজেক্টের পর গ্যাপ আছে। সো সবগুলাতে বাদ বসবে, সবগুলাতে বাদ বসবে। রোমান আহমেদ এ বি আনসার করতে হবে, বি এ এ এরকম ভাবে আনসার করতে হবে। তুফাইয়া তাহমিম, তোমাকে ধন্যবাদ মেনশন দেওয়ার জন্য। শাহজাহান হুসাইন, তুমি এ বি দিয়ে আনসার করো। এটা হলো এ নাম্বার, এটা হলো বি নাম্বার, এটা আনসার করো যে এ কি হবে, বি কি হবে। দেখি বাকিরা, বাকিরা কমে আনসার করুন। শাকিল খান হ্যাভ টু বলছে, সাজ্জাদ হ্যাভ টু, শাহজাহান হুসাইন হ্যাভ টু, রোমান হাসান হ্যাভ টু। কি জান্নাতি তুমি ক্লাসে নেই? তুমি কেন কমেন্ট করো না? ফাইজা চৌধুরী এ নাম্বার হ্যাভ টু, বি নাম্বার হ্যাভ টু, সাদিয়া হ্যাভ টু। এই যে তোমাদের কনফিউশন কেবল লাগতেছে, তোমাদের কনফিউজের জন্যই তো আমি এগুলা দিয়েছি। আসো, আর বাকিরা কি কমেন্ট করবা না? দেখো একটু আমি এই স্লাইডে একটু যাচ্ছি। হ্যাভ টু ভার্সেস হ্যাড বেটার, হ্যাভ টু ভার্সেস হ্যাড বেটার। এই হ্যাভ টু এর সাথে কিও বসতে পারে? হ্যাজ টু, হ্যাজ টু। তারপরে কি বসতে পারে? হ্যাড টু। হ্যাভ টু হ্যাজ টু বসবে প্রেজেন্ট টেন্সে। হ্যাভ টু হ্যাজ টু বসবে কোথায়? প্রেজেন্ট টেন্সে। হ্যাড টু বসবে কোথায়? পাস্ট টেন্সে। হ্যাড টু কোথায় বসবে? পাস্ট টেন্সে। এখন হ্যাজ টু কোথায় বসবে? হ্যাভ টু কোথায় বসবে? হ্যাজ টু বসবে তোমার সিঙ্গুলার সাবজেক্ট থাকলে, হ্যাভ টু বসবে যদি প্লুরাল সাবজেক্ট থাকে। তাহলে কি বলছে আমি ভাইয়া বলো তো? হ্যাভ টু এর সাথে হ্যাজ টু, হ্যাড টু এই তিনটাই থাকতে পারে, কিন্তু হ্যাভ টু এবং হ্যাজ টু প্রেজেন্ট টেন্সে, হ্যাড টু হলো পাস্ট টেন্সে, আর হ্যাজ টু সিঙ্গুলার, হ্যাভ টু হলো কি? প্লুরাল। এখন দেখো কোনো কাজ করার বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা, অতি আবশ্যকতা বোঝাতে, অর্থাৎ আমি তোমাদেরকে বলতেছি কোনো একটা কাজ করার বাধ্যবাধকতা আছে, তোমাকে অবশ্যই করতেই হবে। কি করতে হবে? তোমাকে অবশ্যই করতেই হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। যখন দেখবা বাধ্যবাধকতা থাকবে, অতি আবশ্যক থাকবে, আবশ্যকতা থাকবে, প্রয়োজনীয়তা থাকবে, তখন জোর প্রদান করা হবে এক কথায়, যেটা তোমাকে করতে হবে, না করলে সেই কাজটা সম্ভব না, তখন হ্যাভ টু বসবে। আর এটার গঠনটা কি? সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু পর কি বসবে?
বার প্লাস অবজেক্ট বসবে, অর্থাৎ ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট বসবে। এখন দেখো এই যে হ্যাড বেটারটা কি, এটি মূলত মডাল ভার্বের শুডের সমার্থক। তাহলে শুডের সমার্থক বলতে কি বোঝাচ্ছে বলো তো ভাইয়া? শুডের সমার্থক বলতে কি বোঝাচ্ছে? শুড অর্থ কি? শুড অর্থ কি? উচিত। শুড অর্থ কি বলতো? উচিত। তাহলে এই মডাল দ্বারা কি বোঝাবে? কোনো একটা কাজ, কোনো একটা পরিস্থিতিতে, কোনো একটা পরিস্থিতিতে কোনো একটা কাজ করা উচিত। দেখো শুড এর সমর্থক অন্যথায় কোনো বিশেষ পরিস্থিতি কি আমরা করা উচিত, কি করা উচিত সেই হিসাবে কি বসবে? দেখো করা উচিত অর্থে তখন কি বসবে? শুড বসবে। শুডের পরও ভার্বের বেস ফর্ম বসে। তো এই দুটা জিনিস থেকে আমরা কি শিখলাম বলো তো একটু কষ্ট করে? হ্যাভ টু বসবে তোমার, হ্যাভ টু হ্যাজ টু বসবে তোমার, হ্যাভ টু হ্যাজ টু বসবে তোমার বাধ্য বাধকতা যখন বোঝাবে। কি বোঝাবে? বাধ্য বাধকতা যখন বোঝাবে। আর হ্যাড বেটার কোথায় বসবে তোমার? যখন উচিত বোঝাবে। দেখো তো, বাট কিন্তু উই স্ট্রাগল মোর টু উইন ওয়ার্ল্ড কাপ। যদি আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চাই, বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ জিততে চায়, তাহলে তাদের কি মোর স্ট্রাগল করা উচিত না করতে হবে? মোর স্ট্রাগল করা উচিত না করতে হবে বলো তো একটু? তাহলে একটু বলো তো, বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ জিততে চায়, বাংলাদেশের কি ক্রিকেটের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কি খুবই খারাপ, তো তোমার কাজ কি করতে হবে না করা উচিত? এখন মনে করো সিম্পল ভাবে, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে রাগ করছে, বা তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে কি করছে? অভিমান করে বসে আছে। তো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে তোমার কি রাগ ভাঙানো উচিত না করতে হবে? যদি তুমি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই রাগ ভাঙাতে হবে। তখন কি অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এই কারণে কি হবে? এটাই কি হবে? হ্যাভ টু হবে। এটাই কি হবে? হ্যাভ টু হবে। দেখো ইউ ডেজ গিভ দিস ব্যাড হ্যাবিট। দেখো মনে করো এর আগে একটা ওয়ার্ড ছিল, মানে স্মোক ইজ ডেঞ্জারাস ফর হেলথ, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, মানে স্মোকিং করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো ইউ ডেজ গিভ দিস ব্যাড হ্যাবিট, দেখো এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তোমার কি এটা করা উচিত? ছাড়া উচিত না তোমাকে ছাড়তে হবে? মানে এই ব্যাড হ্যাবিটটা তোমার কি ছাড়া উচিত নাকি ছাড়তে হবে? করতে হবে। তাহলে এটা বলো তো, তোমার ছাড়া উচিত না ছাড়তে হবে? বলো তো, তোমাকে ছাড়তে হবে। তোমাকে কি করতে হবে? অবশ্যই ছাড়তে হবে। তোমাকে ভালো থাকতে হলে অবশ্যই এই স্মোকিং জিনিসটাকে ছাড়তে হবে। তাহলে এইখানেও কি হয়ে যাবে? হ্যাভ টু হয়ে যাবে। এইখানেও কি হবে? হ্যাভ টু হয়ে যাবে। তারপরে দেখো আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন। আমাদের সমাজ খুব খারাপ মানুষে ভরে গেছে। আমাদের সমাজ কি খুব খারাপ মানুষে ভরে গেছে ভাইয়া। ইউ ডেস রিমেইন অ্যাওয়্যার অফ দেম। তোমাকে সব সময় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তোমার সমাজে, তোমার গ্রামে, তোমার এলাকায় প্রচুর পরিমাণে খারাপ মানুষ ভরে গেছে। তুমি রাস্তাঘাটে চলার সময় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে না উচিত? বলো তো, এটা বলো তো, থাকতে হবে নাকি উচিত? এটা বলো, থাকতে হবে না উচিত? এটা কি উচিত বোঝাচ্ছে না বাধ্যবাধকতা বোঝাচ্ছে? সবাই কমেন্ট করো, এটা কি উচিত বোঝাচ্ছে নাকি বাধ্যবাধকতা বোঝাচ্ছে? এটা কি উচিত বোঝাচ্ছে নাকি বাধ্যবাধকতা বোঝাচ্ছে? আওয়ার সোসাইটি ইজ আ ফুল অফ ব্যাড পারসন। আমাদের সমাজ পুরা কি করেছে? খারাপ মানুষে ভরে গেছে। তোমার কি উচিত হবে? ধরো তোমাকে আমি সিম্পল ভাবে যদি বোঝাতে চাই, হ্যালো হ্যালো, আচ্ছা একটু আমি আবার বলি, সরি একটু একটা ইমার্জেন্সি কল আসছিল, তো অনেকবার আসছিল যার কারণে ধরা। দেখো আমি তোমাদের আবার বোঝাচ্ছি। মনে করো তোমার একটা গ্রাম আছে, গ্রামে প্রচুর চুরের আবির্ভাব হয়েছে, বা প্রচুর চোর আছে বা ডাকাত আছে। তো তুমি ওই গ্রামে ভালোভাবে থাকতে হলে, ভালোভাবে বসবাস করতে হলে তোমাকে কি ওদের ব্যাপারে, চোরের সম্পর্কে সতর্ক থাকতে হবে না? না থাকতে হবে কিনা বলো? না থাকা উচিত? অবশ্যই তোমাকে থাকতে হবে। তাই এখানে কি বসবে? হ্যাভ টু বসবে। এখানে কি বসবে? হ্যাভ টু বসবে। দেখো তারপরে দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ খুবই মূল্যবান। উই ডেজ ইউটিলাইজ টাইম প্রপারলি। আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। দেখো টাইম খুবই গুরুত্বপূর্ণ, সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি চলে যায়, এই সময় কখনো আর কি আসবে না। সময় যদি চলে যায়, এই সময় কি আর আসবে না।
সো তোমাকে টাইম কি এই সময়টা কি ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে কি সঠিকভাবে করতে হবে না করা উচিত? বলো তো একটু ভাইয়া, মন থেকে বলো, করা উচিত না করতে হবে? একটু বলো তো, কমেন্ট করো তো। উচিত। আতিক, নো, উচিত, উচিত নয়। এখানে তোমাকে অবশ্যই করতে হবে, সবগুলাই হ্যাভ টু হবে। নিজম প্রিয়া, দেখা যাক সবগুলা হয় কিনা। সো এটাই কি হবে, হ্যাভ টু হবে। দেখো তারপরে উই ডেজ গো হোম অ্যাজ আর্লি পসিবল, মানে এইখানে বোঝাচ্ছে যে এর আগে একটা বাক্য ছিল যে এরকম যে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার ইউ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তোমার যতদূর সম্ভব বাইরে যাওয়া, মানে বাইরে যেতে হবে না যাওয়া উচিত। মনে করো আমি তোমাকে সিম্পল ভাবে বোঝাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি বাইরে বসে আছো, তুমি কি করতেছো, বাইরে বসে আছো। তো তোমাকে আমি বললাম তোমার এখন কোথায় যাওয়া উচিত, ঘরে যাওয়া উচিত, তোমার কি ঘরে যাওয়া উচিত। বা তোমার সিম্পল ভাবে চিন্তা করো, মনে করো তুমি এক জায়গায় বসে আছো, ওই জায়গায় কি গোলমাল হচ্ছে, অনেক ঝগড়া হচ্ছে। তো তোমাকে আমি গিয়ে বললাম যে তুমি এখানে বসে থাকো না, এখানে বসে থাকা উচিত নয়, তোমার ভালো উচিত এখন কি তোমার বাসায় চলে যাওয়া। তাহলে কি যাওয়াটা উচিত, করতে হবে না, তুমি এখানে থাকলে কোনো, তুমি থাকতেও পারো। সো এইখানে কি বসবে, এইখানে বসবে তোমার হ্যাড বেটার। এইখানে কি বসবে বলো তো, হ্যাড বেটার। এইখানে কি বসবে, হ্যাড বেটার। বুঝতে পারছো সবাই? যেতে হবে না, যাওয়া উচিত, যাওয়া উচিত। এইগুলাই তো তোমাদের কনফিউশন বাঁচবে। তোমাদের একটা টিক্স শিখাই দেবো এখানে, তোমাদের একটা টিক্স শিখাই দিব। তারপরে দেখো উই ডেশ হায়ার আ রিক্সা, ইটস অলরেডি লেট, মানে এখনই কি তোমার দেরি হয়ে গেছে, তোমার উচিত একটা, আমাদের উচিত একটা রিক্সা নেওয়া। এটাও কি বসবে, হ্যাড বেটার বসবে। ইট ইজ উইন্টার, এটা কি একটা শীতকাল। ইউ ডেশ বাই আ কোট, আমার উচিত, তোমার উচিত কি একটা কোট কিনা। এখন মনে করো তুমি হ্যাড বেটার এবং হ্যাভ টু এই দুটার মাঝে কনফিউজ হয়ে যাবা। হ্যাড বেটার এবং হ্যাড টু, হ্যাভ টু, হ্যাড বেটার এবং কি হ্যাভ টু, দুটাই তুমি কনফিউজ হয়ে যাবা না যে ভাইয়া এইগুলা, এটা তো সবগুলো হ্যাভ টু হওয়ার কথা, সবগুলোই তো হ্যাড ভার্ব হওয়ার কথা। তুমি কি হয়ে যাবা, কনফিউজ হয়ে যাবা। তখন তোমাকে যে কাজ করতে হবে, যে ইটা থাকবে, যে প্রশ্নটা থাকবে, ওইখানে দুটা বাক্যেই শুধু কি বসবে, একটাই হ্যাড বেটার বসবে, একটাই হ্যাভ টু বসবে। মাথায় রাখো এই কথাটা, সিম্পল ভাবে মাথায় রাখো। ওই দুটাই কি থাকবে, যে ওইখানে দুটা বাক্য থাকবে, একটাই হ্যাড বেটার, একটাই কি বসবে, হ্যাভ টু। তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওই দুটা বাক্যের মাঝে, ওই দুটা বাক্যের মাঝে কোনটা গুরুত্বপূর্ণ বেশি, কোনটা গুরুত্বপূর্ণ বেশি। আমি যদি এখন দেখি, মনে করো এই যে প্রথমটা আর দ্বিতীয়টা, প্রথমটা আর দ্বিতীয়টা আছে, প্রথমটা আর দ্বিতীয়, না সরি, প্রথমটা এবং লাস্টেরটা, তো এই দুটা বাক্য তোমার দেওয়া আছে। তো এই দুটার মাঝে দেখো, ওয়ার্ল্ড কাপ জিততে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। উইন্টার মানে শীতকাল, তোমার কোট কেনা উচিত। এটার চেয়ে এটা গুরুত্বপূর্ণ বেশি, এটা বেশি আবশ্যক, এটা বেশি আবশ্যক। সো তুমি যখন, কি বলছে, ঝগড়ায় বেশি লাগবে। আচ্ছা দেখো একটু কি বললাম আমি তোমাদেরকে, দুটা বাক্য দেখবা, যেটা বেশি অতি আবশ্যক বুঝাবে ওটাই হ্যাভ টু দিয়ে দিবা, আর যেটা বুঝাবে না ওটা হ্যাড বেটার দিয়ে দিবা। এখন তারপর আরেকটা টিপস বলে দিচ্ছি, সবগুলা করবা, করে ওই দুটা রেখে দিবা, ওই দুটা সবার পরে করবা। সো আশা করি বুঝতে পারছো। সবাই বুঝছো কি বলো তো, একটু মন থেকে বলো, সবাই বুঝছো কিনা? সবাই একটু বলো, মন থেকে বলো, বুঝছো কিনা? সবাই একটু মন থেকে বলো, বুঝছো কিনা বলো তো। বাঙালির ধারায় ধারায় ঝগড়াই থাকবে, আর জান্নাতি ওয়াজ ব্রোন হবে, মানে তুমি কই থেকে কমেন্ট করতেছো? বুঝছি, আরে না এখানে তারিখ সাল নেই। জিহাদ বুঝছি, ফাইজা চৌধুরী বুঝতে পারছি, শাকিল ইসলাম ইনশাল্লাহ। বাকিরা একটু জানাও তো, বুঝছো কিনা? বাকিরা একটু জানাও, বুঝতে পারছো কিনা? মেঘলা মেঘলা চাকি নাকি, বুঝতে পারছি। ফারজানা জি ভাইয়া বুঝতে পারছি, মিম বুঝতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরে চলে যাব। এখন দেখো, একটু খেয়াল করো, দেখো ডেশ আই টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, ইট ইজ অলরেডি লেট, অলরেডি টু লেট। দেখো এটা কি আছে, ঢাকা বোর্ড 23-এ, রাজশাহী বোর্ড 23-এ, যশোর বোর্ড 23-এ, ঢাকা বোর্ড 19-এ, দিনাজপুর বোর্ড 17,
তারপরে কি যৌসর বুট 2018, সবগুলা একটাই হবে এটার আনসার, সবগুলা কি হবে, একটাই আনসার হবে। কি আনসার হবে তোমাদেরকে আমি সিম্পল ভাবে একটু বলে দিচ্ছি, সিম্পল ভাবে। শান্ত সরকার, আই এম কামিং, ধন্যবাদ শান্ত সরকার তোমাকে। দিবস পার্থ, বুঝতে পারছি। গুরুত্বপূর্ণ হলে হ্যাড ব্যাটার, না না না, গুরুত্বপূর্ণ হলে হ্যাড ব্যাটার না, তোমাকে দুটো সেন্টেন্সের মাঝে যেটা সব থেকে বেশি আবশ্যক বা গুরুত্বপূর্ণ হবে সেটাই দিবে হ্যাভ টু, বাকিটা কি হ্যাড ব্যাটার। আচ্ছা দেখো, এটা করার আগে আমি একটু দেখে আসি। উড রেদার অর্থ বরণ ভালো। উড রেদার অর্থ কি, বরণ ভালো। একটি জিনিসের চেয়ে অন্যটি অধিকতর বোঝাবে, এরও বোঝাতে উড রেদার বসে। তোমাকে এটা দেখার দরকার নাই, আমি তোমাকে সিম্পল ভাবে বলে দিচ্ছি, মনে রাখো। দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের মাঝে একটা বেশি গুরুত্বপূর্ণ বোঝাবে। এখন তোমাকে সিম্পল ভাবে বলি, মনে করো তুমি দুইটা প্রেম করো, একটা সুন্দর মাইয়া, একটা কালা মাইয়া। কি বলছি আমি, বলো? তুমি দুইটা প্রেম করো, একটা সুন্দর, একটা অসুন্দর। ধরো তুমি তুমি মেয়ে, তুমি দুটা প্রেম করো, একটা হ্যান্ডসাম ছেলে আর একটা কি খুব কুৎসিত ছেলে। তো তোমার প্রায়োরিটি থাকবে কি, সবসময় কি ভালোটারই নেওয়া। মানুষ তো সবাই সৌন্দর্যের পাগল, তাই না বলো তো? মানুষ সবাই কি সৌন্দর্যের পাগল। সো ওই যে দুটা জিনিস তোমাকে আমি চয়েস করতে দিলাম, তোমাকে আমি পছন্দ করতে বললাম যে তুমি কুৎসিত মাইয়াটাকে চাও নাকি বিউটিফুল মাইয়াটাকে চাও। তুমি মেয়ে, তোমাকে আমি বললাম তুমি কি হ্যান্ডসাম ছেলেটাকে চাও নাকি এই কাইল্লে ছেলেটাকে চাও। তো তুমি ওই দুটার মাঝে একটা পছন্দ করবা, দুইটার মাঝে কি একটা পছন্দ করবা, যে কোনো একটা পছন্দ করবা না। ধরো এটাও বুঝলা না, আমি আরো অন্যভাবে বলতেছি। মনে করো তুমি কি করো, চিনি এবং মিষ্টি, চিনি এবং মিষ্টি, সরি চিনি তো মিষ্টি, মিষ্টি এবং চিনি এবং গুড় দুটাই কিন্তু মিষ্টি, কিন্তু তুমি না, তুমি কি প্রিফার করো, তুমি চিনি প্রিফার করো, আরেকজন কি তোমার গুড় প্রিফার করে, মানে পছন্দ করে। সো যখন দুইটা থেকে আরেকটা, অর্থাৎ দুইটা জিনিস থাকবে, দুইটার থেকে একটা জিনিস বেশি পছন্দ থাকবে, পছন্দনীয় থাকবে, ভালো থাকবে, তখনই কি উড রেদার বসবে। বুঝি না এতক্ষণ, বুঝার দরকার নেই। সেন্টেন্সের মাঝে দেন আছে, উড রেদার দিয়ে দিস ভাই। কি বললাম আমি, সেন্টেন্সের মাঝে দেন আছে, উড রেদার দিয়ে দিস। যদি এতক্ষণ যদি আমি বাংলা বুঝাই তোদের না বুঝাতে পারি, মানে সিম্পল ভাবে আমি বললাম যে সেন্টেন্সের মাঝে যদি দেন পায় যাস, উড রেদার দিয়ে দিবি। আমি উদাহরণ দিয়ে বোঝালাম, তারপরে যদি না বুঝিস, মানে সিম্পল কথা। দুটা জিনিস থাকবে, দুটা জিনিসের মাঝে, যেমন আমি এই যে দুটা মার্কা, এটা কালি নাই, এটা কালি আছে। তো আমি এই ক্লাস নিতে সময় আমি তো এই কালিয়ালাটাই নিব, যেটা কালি আছে সেটাই নিব। সো এই যে এটা বাদ দিয়ে এটা নিলাম, একটার চেয়ে আরেকটা যে বেশি ভালো বোঝাচ্ছে, তখন কি বসে, উড রেদার বসে। সো দেখো এখানে আর কি বললাম, যেগুলাতে দেন থাকবে সেগুলাতে কি হবে, উড রেদার হবে। এখন বাকি সবগুলা অ্যান্সার কি হবে বলো তো, সবগুলোর আনসার কি হবে বলো, সবগুলোর আনসার কি হবে? না, আমার ফোনে চার্জ ছিল না, আমিও ছিলাম না, পরে ক্লাস দেখবো। সবাই কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, আনসার কি হবে, সবগুলোর আনসার কি হবে, সবগুলোর আনসার কি হবে বলো, সবগুলোর আনসার কি হবে বলো বলো বলো, সবাই বলো। দেখো রূপা বেস্ট, দেখো তো দেন আছে, আই ডেস্ট টেক আ ট্যাক্সি ওয়াক হোম, অর্থাৎ আমি একটা ট্যাক্সি নিব দেন থেকে, অর্থাৎ হাঁটার চেয়ে সে কি একটা ট্যাক্সি নিতে চায়, দেন আছে। তারপরে দেখো রূপা ডেস্ট টেক আপ প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স, সে নার্স হওয়ার চেয়ে কি টিচিং প্রফেশনটাকে বেছে নিতে চায়। তারপরে কি আছে দেখো দেন আছে। তারপরে দেখো আই ডেস লার্ন দেন কোয়ারেল উইথ দেম, আমি শিখবো তাদের সাথে ঝগড়া করার চেয়ে, দেন আছে। তারপরে দেখো আই ডেস ডাই দেন টেল আ লাই, সে মিথ্যা বলার চেয়ে মারা যাবে, দেন আছে। তারপরে দেখো আই গট আ জব এট আ বার বাট আই হ্যাড ওয়ার্কিং এট আ বার, আমি কাজ করতে ঘৃণা করি। আই ডেস বি আ ওয়েটার, আমি ওয়েটার হব, দেন আ বারম্যান, বারম্যান হওয়ার চেয়ে সে ওয়েটার হতে চায়, দেখো দেন আছে। তারপরে দেখো হি ডেস স্টে অ্যাট হোম দেন মিক্স উইথ ব্যাড কোম্পানি, সে খারাপ মানুষের চেয়ে কি সে একা থাকতে রুমে থাকতে চাই, হোমে থাকতে চাই, অত ঘরে বসে থাকতে চাই, দেখো তো দেন আছে কিনা। সবগুলোর আনসার কি হবে বলো, সবগুলোর এ নাম্বার না, সবগুলোর আনসার একই হবে। সবগুলোর আনসার কি হবে দেখি, সবার কমেন্ট পড়ি। শাকিল ইসলাম উড রেদার, জান্নাতি উড রেদার, সবাই উড রেদার আনসার করেছো। সো সরি উড রেদার। আচ্ছা এখন বলো তো এই উড রেদার বিষয়টা বুঝছো কিনা তোমরা একটু বলো তো, যদি বুঝে থাকো একটু ক্লিয়ার লেখো, যে ক্লিয়ার।
যদি বুঝে থাকো একটু ক্লিয়ার লেখো সবাই, যদি বুঝে থাকো একটু ক্লিয়ার লিখে দাও, যদি বুঝে থাকো একটু লিখে দাও দয়া করে ভাই, একটু যে তুমি বুঝছো কিনা। যদি না বুঝে থাকো আমি আবার বুঝাবো, যদি না বুঝে থাকো আমি কি করব, আবার বুঝাবো। যদি তুমি না বুঝে থাকো আবার বুঝাবো, যদি তুমি না বুঝে থাকো আবার বুঝাবো। বলো তো একটু বুঝছো কিনা, সবাই একটু বলো। দেখি কি কি কমেন্ট করছো। এআই আনসার উড রেদার, এআই আনসার মানে শান্ত সরকার, এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ সবার ক্লিয়ার, আশা করি সবাই বুঝছো। এখন আমরা পরেরটাই চলে যাই, পরেরটাই চলে যাই, পরেরটাই চলে যাব। দেখেন এখানে কি আছে, দ্য রিভার ইজ ক্লাম ড্যাশ উই সিন ইন দ্য রিভার। তারপর দেখুন, দেয়ার স্টার্টেড আ হেভি স্টর্ম হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট ড্যাশ আই হ্যাড আউট দেয়ার। রাজশাহী, বরিশাল, কুমিল্লা, এটা দেখো একটু খেয়াল করো তো আমি তোমাদেরকে কি বলছি। দেখো সেন্টেন্সটা কি বলো তো, অ্যাসার্টিভ কিনা, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে। ধরো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আছে, লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক আছে, লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক আছে, লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক আছে। সো শুরুতে গ্যাপ, কি বলছি আমি, শুরুতে গ্যাপ, তারপর কি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপর কি থাকবে, অ্যাসার্টিভ থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, কি থাকবে বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তখন কি বসে, এই সবাই এই যে দেন, এই দেন না রে ভাইয়া রে, এই দেন না, এই দেন অর্থ তারপর, এই দেন অর্থ হলো তারপর, আর এই দেন অর্থ হলো থেকে, মানে এটার থেকে এটা, ওইটার থেকে এটা, এটা টি এইচ এ এন হবে। দেখো এইখানে একটু খেয়াল করো, শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তুমি কি দিয়ে দিবা বলো তো, হোয়াট ইফ দিয়ে দিবা। কি দিয়ে দিবা, হোয়াট ইফ দিয়ে দিবা। কি দিয়ে দিবা বলো তো, হোয়াট ইফ দিয়ে দিবা। তাহলে দেখো দ্য রিভার ইজ ক্লাম, দেখো তো অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি হবে, হোয়াট ইফ। দেয়ার আর স্টার্টেড হাই স্টর্ম হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এখানে কি হবে, অবশ্যই হোয়াট ইফ হবে। আই এম ইন আ শর্ট অফ টাইম ড্যাশ দ্য ট্রেন ইজ লেট, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, কি হবে, হোয়াট ইফ। বাকি সবগুলো হোয়াট ইফ হবে। এইটা কি হবে বলো তো একটু, এ নাম্বারটা, এটা কি হবে বলো তো একটু সবাই। এটা সবাই বুঝছো, হোয়াট ইফ বিষয়টা বুঝছো সবাই। স্যার কত ইংলিশ পারে, ইংলিশের জন্যই স্যার সেরা রে, ধন্যবাদ। এ সাজ্জাদ লেট এলন বসবে না, দেখো সবগুলাই কি, এটা বুঝছো কি সবাই, এটা সবগুলো হোয়াট ইফ বসবে। কেন বসবে আমি বলছি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক সেন্টেন্স, শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে গ্যাপ, শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন কি হবে, হোয়াট ইফ হবে। তখন কি হবে বলো তো, হোয়াট ইফ হবে। সবাই এটা বুঝতে পারছো, বুঝলে সবাই ক্লিয়ার লেখো, বুঝলে সবাই লেখো বুঝছি বা ক্লিয়ার, সবাই লিখো কি ক্লিয়ার, বুঝলে সবাই লিখো, সবাই লিখো, বাস লিখতে পারো, ডান ডান, বলো বুঝছো কিনা। আচ্ছা সবাই বুঝছে। এটা বুঝিনি, এটা বুঝিনি, সাদিয়া সুলতানা, স্যার মিস্টেক হয়েছে। আচ্ছা সাদিয়া সুলতানা, তোমার জন্য আবার বলতেছি, দেখো তুমি কি দেখবা, শুরুতে গ্যাপ আছে, তারপর কি সেন্টেন্সটা কি আছে, অ্যাসার্টিভ, তারপর কি আছে, প্রশ্নবোধক চিহ্ন, তখন তুমি হোয়াট ইফ দিয়ে দিবা, আর কোনো কথা নেই, আর কোনো কথা হবে না। এই যে দেখো হোয়াট ইফ অর্থ কেমন হবে, যদি এটা হয় কি করবে, যদি এমন হয়, হোয়াট ইফ অ্যাসার্টিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা তারপর আসি, দেখো এটা একটু খেয়াল করো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ যেন, অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি, যেন।
সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে কিছুই জানে না। যেমন মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কি করছো, রমনা পার্কে ঘুরতে গেছো। কি করতে গেছো? রমনা পার্কে ঘুরতে গেছো। সে মনে করো অন্য একটা ছেলের লোকে কথা কয়, কি করে, অন্য একটা ছেলের লোকে কথা কয়। তো তুমি তারা জিজ্ঞাসো তুমি এই ছেলের লোকে কথা কও, সে এমন ভাবে তোমার সাথে কথা বলতেছে যেন তোমার মনে হইতেছে কি যে সে কিচ্ছুই জানে না। আমার কথাটা বুঝছো? অর্থাৎ এমন ভাবে আচরণ করবে যেন সে কিচ্ছুই জানে না, মানে কিছুই জানে না। তো এই অ্যাজ ইফ অ্যাজ দো তখনই হবে যদি দেখো আগে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। আর এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, এটা পাস্ট পারফেক্ট হবে। যদি আমি অন্যভাবে যদি বলি যে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ মনে রাখতে হবে এটা প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে কি পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট বললে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি প্রেজেন্ট থাকলে কি হবে পাস্ট, পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট পারফেক্ট। তুমি যদি এরকম ভাবে মনে না রাখো তাহলে মনে রাখতে পারো যদি থাকে কি থাকে, হ্যাঁ ভার্বের ওয়ান অথবা এক নাম্বার এবং 3 নাম্বার যদি থাকে তাহলে হবে 5 নাম্বার। যদি 5 নাম্বার থাকে তাহলে হবে কি 7 নাম্বার। অর্থাৎ 1 নাম্বার হলো প্রেজেন্ট ইনডিফিনিট, 3 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট, 5 নাম্বার হলো কি পাস্ট ইনডিফিনিট, আর 7 নাম্বার হলো কি পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পারছো। দেখো একটু আমরা এই উদাহরণগুলো একটু দেখে নেই। আমি এইখান থেকে দুইটা করাবো, দুটা করাবো আর দুটা তোমাদের করতে দিব। যেমন হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ, সে এমন ভাবে আচরণ করতেছে সে যেন পাগল। তাহলে কি হবে এখানে অ্যাজ ইফ অথবা কি অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো। শি লুকস, তাকে দেখতে যেন শি ইজ রিচ, সে যেন ধনী, তাকে দেখতে সে মনে হয় ধনী। এখানে কি বসবে অ্যাজ ইফ বসবে। নোবডি লাইকস করিম এট অল, কেউ করিমকে কি পছন্দ করে না। হি টক্স, সে কথা বলতেছে। হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানে, সে এমন ভাবে কথা বলতেছে যেন সবকিছু কি জানে। তাহলে দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে কি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, আর এটা অর্থটাই আসতে এরকম। তাহলে এখানে কি হয়ে যাবে অ্যাজ ইফ হয়ে যাবে। বাকি দুটার আনসার কি হবে বলো তো, বাকি দুটার আনসার কি হবে বলো, বাকি দুটার আনসার কি হবে বলো, বাকি দুটার আনসার বলো সবাই, বাকি দুটার আনসার বলো, বাকি দুটার আনসার সবাই বলো। বলো বলো সবাই। বায়েজিদ রহমান কষ্ট, কি জান্নাত, কার কষ্ট তোমার? এজিফ হবে বাকি দুইটারও আনসার। বাকি দুইটার আনসার কি হয়ে যাবে এজিফ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। এটা বুঝছো বলো তো একটু, মন থেকে একটু বলো তো সবাই বুঝছো কিনা। স্যার গার্লফ্রেন্ড নাই, কার গার্লফ্রেন্ড নাই? বেটা বুক পরীক্ষায় ভালো কর, ভার্সিটিতে চান্স পা, গার্লফ্রেন্ড পেয়ে যাবি। গার্লফ্রেন্ডের অভাব পড়বে না, তোর পজিশন থেকে তোর কাছে গার্লফ্রেন্ড আসবে। এমনে এমনে হুদায় আসবে, এমনে এমনে হুদায় আসবে। ভালো করে পড়াশোনা কর, মনোযোগ দে। এখন গার্লফ্রেন্ডের চিন্তা মাথায় নেওয়ার দরকার নেই। ভালো করে পড়াশোনা কর, মনোযোগ দে, বুট পরীক্ষায় ভালো কর, তারপরে ভার্সিটি একটা ভালো কর, তারপরে ঠিক গার্লফ্রেন্ড পেয়ে যাবি। বুঝছি সবাই। স্যার পিডিএফ দিবেন নাকি দিবেন হোয়াটসঅ্যাপে? সবাই পেজ ইনবক্স করবে, সবাইকে দিব না আজকে, আর সবাইকে পিডিএফ দিব না আজকে। যারা ইনবক্স করবে তাদেরকে আমি পিডিএফ দিব, ঠিক আছে? যারা ক্লাস করবে তাদেরকেই দিব। আচ্ছা তারপরে চলে যাই, যেহেতু সবাই বুঝছো। আচ্ছা এটার কি হবে বলো তো একটু সবাই, সবাই বলো এটা কি তোমাদের বুঝাইতে হবে বলো, এটার কি আনসার হবে? বেবি মম হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক, এটা দেয়াই আছে, সো এটার আনসার দেওয়াই আছে। যেমন দেখো এখানে কি আছে, দুইটা গ্যাপ আছে, এটার আনসার দেওয়াই আছে। আমি যদি একটু দেখে দেই, দেখো হোয়াট ডাজ লুক লাইক মানে এর অর্থ কেমন বা দেখতে কেমন, কেমন বা দেখতে কেমন। যদি দুইটা গ্যাপ থাকে, লাস্টে মাঝে কি নাউন অথবা নাউন থাকে, তারপরে গ্যাপ থাকে, তখন মাঝে কি বসবে? মাঝে নাউন থাকবে, দুই পাশে কি, এক পাশে কি হোয়াট ডাজ, পরেরটাই কি হবে লুক লাইক।
সো এখানে দেখো একটু, হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক, দেখো একটা নাউন। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক মানে পৃথিবী দেখতে কেমন। তারপরে সন জিজ্ঞাসা করো, হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক মানে স্যাটেলাইট দেখতে কেমন, স্যাটেলাইট দেখতে কেমন। তাহলে এই দুটার আনসার কি হবে? এই দুটার আনসার কি হবে বলো তো? এই দুটার আনসার কি হবে? আচ্ছা এই দুটার আনসার কি হবে বলো? এই দুটার আনসার কি হবে সবাই বলো? আচ্ছা এই দুটার আনসার কি হবে? ড্যাশ আ লিওপার্ড ড্যাশ, হ্যাভ ইউ সিন আ ক্যামেল ড্যাশ ইট ড্যাশ। আরে এ সবাই পড়াশোনা কর, গার্লফ্রেন্ড নিয়ে আর আড্ডা দিস না। এটার আনসার বল, সবাই আনসার বল, এই দুটার আনসার কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, মেঘলা হোয়াট ডাজ লুক লাইক, বাকিরা, আরাফাত হোয়াট ডাজ লুক লাইক, এ জান্নাত এটার আনসার কি হবে সেটা বলো। দিবস পার্থ হোয়াট ডাজ লুক লাইক, শান্ত সরকার হোয়াট ডাজ লুক লাইক, ফারহানা পায়েল, ফারহানা পায়েল কে? এ শান্ত সরকার কি শুরু করছো? আড্ডা দেওয়ার জায়গা না, পড়াশোনার জায়গা, পড়াশোনা করতে হবে। হোয়াট ডাজ লুক লাইক, সবাই হোয়াট ডাজ লুক লাইক। তাহলে কি আমরা বুঝলাম কি দুটা গ্যাপ পাবা, দুটা গ্যাপ এখানে কি নাউন অথবা প্রনাউন, তারপরে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা দেখো তারপরেরটাই আসি, লেট অ্যালোন অর্থ হলো দূরের কথা, ভাবাই যায় না, চিন্তা করা যায় না। অর্থাৎ লেট অ্যালোন এমন একটি বাক্যে ব্যবহৃত হয় যেখানে দুটা স্টেটমেন্ট থাকে। প্রথম স্টেটমেন্টটা অসম্ভব, দ্বিতীয়টা আরো অসম্ভব। মানে আমি তোমাকে সিম্পল ভাবে বুঝাই, তোমার কাছে দুইটা কাজ আছে, মনে করো তুমি কি করতে পারো। ধরো তোমার একটা জিনিস, তোমার কাছে একটা কি আছে, তোমার সামর্থ্য নেই মোবাইল ফোন কেনার, কি নাই? মোবাইল ফোন কেনার সামর্থ্য নেই। অর্থাৎ তুমি মোবাইল ফোনটা কিনতে পারতেছো না, কিন্তু চাচ্ছ কি একটা কার কেনার, গাড়ি কেনার। আচ্ছা তুমি মোবাইলটাই কিনতে পারতেছো না, গাড়ি কি কিনতে পারবে? তাহলে অর্থাৎ কি মোবাইল কিনাই যায় না, ভাবাই যায় না, আবার গাড়ি কিনা। আমি যদি বলে মনে করো তুমি আমি যদি এরকম ভাবে বলি, ধরো তোমার কাছে কি নেই, তুমি এই করতে পারো না, ওয়াক মানে হাঁটা, তুমি হাঁটতেই পারো না আবার রান মানে দৌড়াবা। তুমি কি হাঁটতেই পারো না আবার দৌড়াবা, মানে কি হাঁটতেই পারা যায় না আবার দৌড়ানো। অর্থাৎ এই যে প্রথম যে কাজটা থাকবে, প্রথম যে স্টেটমেন্ট থাকবে এটা অসম্ভব থাকবে, দ্বিতীয় স্টেটমেন্টটা কি আরো অসম্ভব, সেটা আর পারা যাবে না। মানে প্রথমটা পারতেছে না, প্রথমটা করা যায় না, পরেরটা কি করতেই পারবে না। এরকম যখন বুঝাবে তখন লেট অ্যালোন বসবে। তখন কি বসবে বলো তো ভাইয়া? লেট অ্যালোন বসবে। তখন কি বসবে বলো তো ভাইয়া? লেট অ্যালোন বসবে। কি বসবে? লেট অ্যালোন। এখন আসি আমরা বুট কোশ্চেন গুলো একটু দেখে নেই। আচ্ছা দেখো, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল ড্যাশ আ মোটরসাইকেল। এখানে কি আছে? আই ক্যান নট রাইড আ বাইসাইকেল মানে সে বাইসাইকেলই চালাতে পারে না, মানে আমি বাইসাইকেলই চালাতে পারি না। আর মোটরসাইকেল আমি তোমাকে কি বলছিলাম যে এই প্রথম কাজটা সে পারবে না, মানে অসম্ভব তার দ্বারা। দ্বিতীয় কাজটা সে কি পারবে? আরো পারবে না। বাইসাইকেল চালাতেই পারি না, আবার মোটরসাইকেল। মানে গ্রামের মানুষ অনেক কয় না, তোর দ্বারা তো এটাই হবে না, আবার এটা করবি। আবার মনে করো ধরো যদি বলে যে আমি ভালো জব করবো, আমি চাকরি করবো, বা আমি ঢাকাতে পড়তে যাব, বলে তুই তো গ্রামে পড়স না, আবার চাকরি করবি, এরকম ভাবে বলে না। সো অর্থাৎ প্রথম কাজটাই কি পারা যাবে না, আর পরের কাজটা কি আরো করা যাবে না। তখন কি বসবে? লেট অ্যালোন। আই ক্যান নট টিচ আ হাই স্কুল লেট অ্যালোন ইন আ ইউনিভার্সিটি। অর্থাৎ সে হাই স্কুলে টিচিং দিতে পারে না, শিক্ষা মানে পড়াতে পারে না, সে কি ইউনিভার্সিটিতে পড়াবে? রাজশাহী বোর্ড 23-এ আসছিল। রাইহান হ্যাজ নট ইয়েট গোট ফার্স্ট ডোজ অফ কোভিড-19। অর্থাৎ সে প্রথম ডোজটা নেয়নি ভ্যাকসিনের।
ড্যাশ আ বুস্টার ডোজ, অর্থাৎ সে প্রথম ডোজটাই নেয়নি, আবার কি বুস্টার ডোজ নেবে, লেট অ্যালোন। হি ইজ ভেরি মাইজিয়ারলি, হি ডাজন্ট হেল্প হিজ নেইবার, সে তার প্রতিবেশীকে সাহায্য করে না। দ্য ভিলেজার মানে তার প্রতিবেশীকে সাহায্য করে না, আবার গ্রামবাসীকে সাহায্য করবে, তখন কি বসবে, লেট অ্যালোন। কি বসবে, লেট অ্যালোন। লেট অ্যালোন সবগুলাই কি বসবে বলতো, সবগুলাই লেট অ্যালোন বসবে, সবগুলাই কি বসবে, লেট অ্যালোন। সবাই এটা বুঝছো বলতো, সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো। সবাই বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারলে বলো ক্লিয়ার, বুঝতে পারলে লিখে নাও, ক্লিয়ার লিখে নাও বুঝতে পারলে। আর 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 5 মিনিট ক্লাস নেব, আর 5 মিনিট, আর 5 মিনিট, আর বেশি নিব না। বুঝছি ভাইয়া, আমি মাত্র আসলাম, আবার বলেন। এতক্ষণ কোথায় ছিলা? মানে এইখানে দুটো লেট অ্যালোন তখনই বসবে যখন একটা কাজ পারে না আরেকটা কাজ আরো পারবে না, এরকম যখন বোঝাবে। তুমি পরে ক্লাসটা একটু দেখে নিও, তাহলেই হবে। খালি করে পূর্বে কমা থাকলে লেট অ্যালোন বসবে, খালি করে পূর্বে কম কম জিনিস পরে বেশি জিনিস থাকে, কম জিনিস বেশি জিনিস থাকে। কম জিনিস, হ্যাঁ, এটা মানে পারা যায় না, এটাও পারা যায় না, এটা একটা কম, এটার চেয়ে কম, আর এটা কি বেশি। বাইজিৎ রহমান, হ্যাঁ হ্যাঁ স্যার। সবাই ঠিক আছে, বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা চলে যাব। আচ্ছা, তোমরা যে 30 জন আছে, তোমরা কি কয়জন ছিল? 70 জন ছিল টোটাল, বাকি 40 জন চলে গেছে। বাকি 40 জন চলে গেছে কিনা, তারা খুব ভালো পারে, দেখবা যা পরীক্ষায় তারা ধরা খাইছে। তোমরা যা কষ্ট করে ক্লাসটা করতেছো, এর মাধ্যমে তুমি 5টা মার্ক কমন নিয়ে যাচ্ছ। এইখানে সবগুলা বোর্ডের প্রশ্ন সলভ করা হচ্ছে, আর কিচ্ছু না ভাইয়া, বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? সো তোমরা যে কয়জন আসো, ক্লাসটা কি তোমরা শেয়ার দিয়েছো বলো তো একটু? সবাই একটা করে শেয়ার দাও তো, আবার একটু কষ্ট করে সবাই একটা করে শেয়ার দাও। সবাই একটু কষ্ট করে সবার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো সবাই। দেখো, তারপরে দেখো, ইট ইজ রেইনিং হেভিলি, ড্যাশ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। তারপরে দেখো, ড্যাশ মাইন্ড টেকিং টি উইথ মি। একটা জিনিস মনে রাখো, শুরুতে গ্যাপ আছে, কি আছে? শুরুতে গ্যাপ আছে, তারপর কি আছে? বার প্লাস আইএনজি আছে। শুরুতে গ্যাপ আছে, বার প্লাস আইএনজি আছে, লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। শুরুতে গ্যাপ আছে, তারপর কি? বার প্লাস আইএনজি আছে, লাস্টে কি বললাম আমি বলো তো একটু ভাইয়া? শুরুতে গ্যাপ আছে, শুরুতে গ্যাপ আছে, তারপরে কি? বার প্লাস আইএনজি আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। তখন কি হয়ে যাবে বলো তো? তখন হয়ে যাবে তোমার উড ইউ মাইন্ড। তখন কি হয়ে যাবে? উড ইউ মাইন্ড। তখন কি হয়ে যাবে বলো তো? উড ইউ মাইন্ড। দেখো, শুরুতে গ্যাপ, ভার্বের আইএনজি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখো, শুরুতে গ্যাপ, ভার্বের আইএনজি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে গ্যাপ, তারপরে কি? ভার্বের আইএনজি, তারপরে কি? প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে গ্যাপ, ভার্বের আইএনজি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে গ্যাপ, তারপরে দেখো ভার্বের আইএনজি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যখন থাকবে সবগুলা কি হবে? উড ইউ মাইন্ড। সবগুলা কি হবে? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড হবে। কি হবে? উড ইউ মাইন্ড হবে সবগুলা। বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? উড ইউ মাইন্ড অর্থ হলো আপনি কিছু মনে করবেন। যেমন দেখো, এখানে যদি বলি উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, আপনি আমার সাথে চা পান করতে কি কিছু মনে করবেন? অর্থ তো বোঝার দরকার নেই, তুমি জাস্ট দুমদাম দাম করে কি দাগাই দিয়ে আসবা, অর্থ বোঝার দরকার নেই। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো কিনা? উড ইউ মাইন্ড, সবাই বুঝতে পারছো কিনা বলো? তাহলে একটা টেস্ট দেই বলো তো, একটু একটা টেস্ট দেই। I take tea with you। আচ্ছা, এটার আনসার বলো কি হবে? বলো তো এটার আনসার কি হবে? ড্যাশ আই টেক টি উইথ ইউ, এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? সবাই বলো, এটার আনসার বলো। এটার আনসার কি হবে বলো?
ড্যাশ আই টেক টি উইথ ইউ, ড্যাশ আই টেক টি উইথ ইউ, এটার আনসার কি হবে সবাই বলো। ইসরাত জান নুসরাত বুঝতে পারছো, বায়েজিদ বুঝতে পারছি। আচ্ছা এটার আনসার করো সবাই। মে, তারপর উডি, হ্যাঁ এই তো উড ইউ মাইন্ড, সবাই উড ইউ মাইন্ড। শান্ত সরকার উড ইউ মাইন্ড, আবিদ উড ইউ মাইন্ড, মিম উড ইউ মাইন্ড, জান্নাতি, আক্তার, অ্যাজিদ, শান্ত সরকার উড ইউ মাইন্ড হবে, মেঘলা, অ্যাজিদ। এই তো তোমাদের কনফিউজ লাইগা গেছে, এতক্ষণ কি পড়াইলাম তোমাদের, হ্যাঁ। সবার আনসার ভুল, সবার আনসার ভুল, সবার আনসার ভুল, সবার আনসার ভুল। দেখো তো তোমাদের একটা কথা বলছিলাম না, শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তখন কি বসে বলো তো? শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তখন কি বসে? শুরুতে গ্যাপ, শুরুতে গ্যাপ, একজনকে পাইছি, শুরুতে গ্যাপ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, শুরুতে গ্যাপ, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তখন কি হবে বলো তো? একজনকে পাইছি, সে সঠিক আনসার দিছে, সে কে? আতিক। সামনে শূন্যস্থান এবং পরে বার প্লাস আইএনজি, তাহলে উড ইউ মাইন্ড হবে। জান্নাতি এটার আনসার বলতে বলছি আমি, এটার আনসার করতে। আর তোমরা তো কেউ পারলে না, সবাই তো ভুল আনসার দিলে। সো আমি তোমাদেরকে বললাম যে শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন কি হবে? নিজুম, আফরিন, প্রিয়া, তুমি কি বুঝতে পারো নি? এটা কি হবে? আয় আল্লাহ, তোমাদের কি বললাম দেখো, শুরুতে গ্যাপ, লাস্টে, এটা কি পুরাটা শুরুতে গ্যাপ, পুরাটা কি? পুরাটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে গ্যাপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তখন বসবে হোয়াট ইফ, তখন বসবে কি? হোয়াট ইফ। তারপরে দেখো শুরুতে গ্যাপ, শুরুতে গ্যাপ, তারপর কি থাকবে? বার প্লাস আইএনজি থাকবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন বসবে উড ইউ মাইন্ড, তখন কি বসবে? উড ইউ মাইন্ড, তখন কি বসবে? উড ইউ মাইন্ড। এই পার্থক্যটুকু বুঝতে পারলা না? সাজ্জাদ, অ্যাজ ইফ হবে না, হোয়াট ইফ হবে, অ্যাজ ইফ হবে না, হোয়াট ইফ হবে। দেখো as soon as, as soon as সাধারণত কোনো কাজ করতে না করতে অর্থে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। সোজা কথা আমি বলে দিচ্ছি, as soon as কোনো একটা কাজ মানে শেষ না হতে আরেকটা কাজ শুরু হবে। মনে করো তুমি ক্লাস করতেছো, আমার ক্লাসটা এখন করতেছো, এটা করতে না করতে তুমি আরেকটা ক্লাসে জয়েন করলে। মনে করো তোমার সিম্পল ভাবে মনে করো তোমার দুইটা গার্লফ্রেন্ড আছে, কি আছে? দুইটা গার্লফ্রেন্ড আছে। তো তুমি একটা দুইটা গার্লফ্রেন্ডের দুইটা টাইমে শিডিউল দিয়ে রাখছো যে তোমার লোক আমি 4টার সময় দেখা করবো, তোমার লোক আমি 6টার সময় দেখবো, কিন্তু দেখা করবো কি এক জায়গায়, কোথায়? রমনাতে। তো তুমি মনে করো 4টার সময় দেখতে গেছো, ঠিক আছে, একটা প্রথমটার লোকে দেখা করতে গেছেন, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা তুমি 6টা বলছো, সে কিন্তু 5টার সময় এসে পড়ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি তুমি প্রথমটার লোকে দেখা করতে না করতেই কি তোমার দ্বিতীয়টা এসে পড়ছে। অর্থাৎ একটা কাজ করতে না করতে আরেকটা কাজ শুরু হয়, একটা কাজ করতে না করতে আরেকটা কাজ শুরু হয়, তখন কি? as soon as বসে, তখন কি বসে? as soon as বসে। তো as soon as এর মনে করো যদি মাঝে থাকে, তখন এই পাশে কি পাস্ট ইনডিফিনিট, এই পাশে কি পাস্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট ইনডিফিনিট, এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে প্রেজেন্ট, এই পাশে পাস্ট থাকলে এই পাশে পাস্ট। as soon as শুরুতে বসলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তখন একটা কমা থাকবে, তারপর কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সেম জাতীয় টেন্স হবে। উভয় পাশে কি হবে? সমজাতীয় টেন্স হবে। উভয় পাশে কি হবে? সমজাতীয় টেন্স হবে। এটা তো as soon as শুরুতে বসতে পারে, তখন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, আর কমা থাকবে, কমা থাকবে। এই যে মনে রাখবা কিভাবে? কমা দিয়ে, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি মাঝে বসে, তাহলে এই পাশে পাস্ট, এই পাশে পাস্ট। তোমাকে বুঝতে হবে একটা কাজ করতে না করতেই কি আরেকটা কাজ সংগঠিত হওয়া। যদি আমি এখন দেখি একটু প্রশ্নগুলো, একটু দেখো। উই ইনফর্ম দ্য পুলিশ, আমি পুলিশকে জানালাম। দ্য ইনসিডেন্ট টুক প্লেস, সংগঠিত হওয়ার সাথে, দেখো এখানে পাস্ট, এই পাশে পাস্ট, অর্থাৎ ঘটনাটা ঘটার সাথে সাথে আমি পুলিশকে জানালাম, তাহলে কি হবে? as soon as। দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, অর্থাৎ ক্রিমিনাল পালালো, দৌড়ালো। as, এটা অ্যাসটা হতো না, হি সো দ্য পুলিশ, অর্থাৎ পুলিশ দেখতে না দেখতেই কি ক্রিমিনাল পালিয়ে গেল।
পুলিশ দেখতে না দেখতে ক্রিমিনাল পালিয়ে গেল। যেমন আমি তোমাদের বলি যে ওই যে তুমি দুটা গার্লফ্রেন্ডের লোক দেখা করতে গেলা, প্রথমটা দেখতে একটা চলে আসছে, তখন তুমি কি করলা, দ্বিতীয়টা যে আগে চলে আসছে ওটা দেখে তুমি পালিয়ে চলে গেলা। সো একটা অর্থাৎ ক্রিমিনাল পালিয়ে গেল, একটা কাজ হতে না হতে আরেকটা কি হবে। সো এখানে কি হবে, অ্যাজ সুন অ্যাজ। এখন দেখো এই সি নাম্বারটা কি হবে বলো তো একটু, সি নাম্বারটা কি হবে ওই সময়, সি নাম্বারটা কি হবে বলো তো একটু। সি নাম্বারটা কি হবে বলো। সি নাম্বার কি হবে, অ্যাজ সুন অ্যাজ একজন বলছে, ফারহিন শারিয়ার, হ্যাঁ পাস্ট পাস্ট, হ্যাঁ পাস্ট পাস্ট হবে, দুপাশে সেম টেন্স হয়। সি নাম্বারটা কি হবে আনসার বলো সবাই তো একটু, কেউ বলতেছো না কি, তোমাদের কমেন্ট করতে তো কি হাত ব্যথা করে, হ্যাঁ তোমার তো এত গরমের মধ্যে ক্লাস নিচ্ছি। as soon as, as soon as, as soon as, হ্যাঁ এই সবগুলা কি হবে, as soon as হবে, সবগুলা কি হবে, as soon as হবে। তারপর আসি লাস্ট, লাস্ট একদম শেষ, শেষ রুলস পড়াবো, একদম শেষ রুলস পড়াবো, এরপর আর পড়াবো না, শেষ রুলস পড়াবো, আর পড়াবো না, এটাই শেষ, এটার মাধ্যমে সব শেষ হয়ে যাবে, এটার মাধ্যমে সব শেষ হয়ে যাবে। আজকে তোমাদের একটা বাড়ির কাজ দিব, আজকে তোমাদের একটা বাড়ির কাজ দিব, অবশ্যই তোমরা বাড়ির কাজটা, তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে HW, সেটা তোমরা অবশ্যই আমাদের যে একটা গ্রুপ আছে, আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে, যদি কেউ ফেসবুক গ্রুপে না জয়েন হয়ে থাকো তাহলে আমাদের পেজে বলো বা হোয়াটসঅ্যাপে বলো, হোয়াটসঅ্যাপে অ্যাডমিনদের নক দিয়ে বলো যে আপনাদের গ্রুপ কোনটা, ওই গ্রুপে আমি একটু জয়েন হবো। ওই গ্রুপে তোমরা ওই হোমওয়ার্কটা জমা দিবে, আমি এটা পড়ানোর পর তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিব। প্রত্যেকদিন এরকম আমি একটা দুইটা করে হোমওয়ার্ক দিব তোমাদেরকে, আর আমি সবগুলা খাতা চেক করব, আর যার খাতা সব থেকে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে সুন্দর হবে, তাকে আমি পুরস্কার দিব। দেখো ইট এবং দিয়ারের ব্যবহার, ইট দ্বারাও বাক্য শুরু হয়, দিয়ার দ্বারাও বাক্য শুরু হয়, এই দুটাকেই বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট অথবা দিয়ার, অর্থাৎ সূচনাকারী, সূচনাকারী, অর্থাৎ এই দুটা দ্বারাই শুরু হয়, ইট দ্বারাও শুরু হয়, দিয়ার দ্বারাও শুরু হয়। কি দ্বারা, ইট দ্বারাও শুরু হয়, দিয়ার দ্বারাও শুরু হয়। এখন এটি কখনো প্লুরাল সাবজেক্টের পরিবর্তে ব্যবহৃত হয় না, ইট কখনো প্লুরাল সাবজেক্টের পরিবর্তে বসে না। সময় বুঝালে, দূরত্ব বুঝালে, ঋতু বুঝালে, আবহাওয়া ইত্যাদি বুঝাতে ইট ব্যবহৃত হয়। এই কয়েকটা জিনিস বুঝাবা, এই জিনিসগুলো মাথায় রাখবা, সময়, দূরত্ব, ঋতু, আবহাওয়া ইত্যাদি বুঝাতে ইট বসে। আর সেন্টেন্সের শুরুতে শুরু করার জন্য দেয়ার ব্যবহৃত হলে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, অর্থাৎ এটা আমি আগেই বলছি, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু আছে থাকা অর্থে। ধরো তোমার গ্রামে কি 5টা স্কুল আছে, দেয়ার আর 5 স্কুল ইন ইউর প্লেস, তোমার গ্রামে 5টা স্কুল আছে, এরকম কোথাও কোনো কিছু আছে বুঝালে তখন দিয়ার বসে, তখন কি বসে, দিয়ার বসে। আর দিয়ারের পর তোমার কি বসে, বার বসে, অর্থাৎ এই দুটাই সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে। কি থাকবে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে। দেখে আমরা উদাহরণগুলো একটু দেখে নেই। দেখো যদি উদাহরণগুলো একটু দেখি, ড্যাশ ইজ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রুট, এখানে কি কাদা এবং আবর্জনা রুডে। তারপরে ড্যাশ ওয়াজ আ কিং নেম ওভার ব্রুশ, ড্যাশ ওয়াজ আ ক্রিউ ইন দ্য শিপ ডেথ, ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট। দেখো তো এইখানে কি আছে, এই রুডে কি আছে, ক্রাই এবং হিউ আছে, সো এখানে আছে বোঝাচ্ছে, তাই কি হবে, দিয়ার বোঝাবে। দেখো ড্যাশ ওয়াজ আ কিং নেম রবার্ট ব্রুশ, রবার্ট ব্রুশ সম্পর্কে কি, একজন রাজা আছে, একজন রাজা ছিল, ছিল বুঝাইছে, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে, আছে থাকা বা ছিল এরকম বোঝালে কি হবে, দেয়ার বসবে। তারপরে দেখো এটা যদি দেখি, ড্যাশ মেনি ইয়ার সিন্স, আমি কি বলছি, সময়, দূরত্ব, ঋতু, আবহাওয়া বোঝালে, দেখো তো এটা সময়, বছর বোঝাচ্ছে না, তাই বসবে ইট, ইট ইজ মেনি ইয়ার সিন্স। তারপরে দেখো ড্যাশ ইজ ভেরি হট ডে, এটা কি, খুব গরম দিন, আবহাওয়া বোঝাচ্ছে না, আবহাওয়া বোঝাচ্ছে না, তাই এখানে কি বসবে, ইট বসবে। এখন বলো এই যে এটা, অর্থাৎ এটা হলো বি নাম্বার আর এটা হলো এ নাম্বার, এই এ বি আনসার করো সবাই, আজকে লাস্ট আনসার এ এবং বি। ড্যাশ ওয়াজ আ ক্রিউ ইন দ্যাট শিপ অফ ডেথ,
আর ডিউরিং দিস সিজন ড্যাশ রেইন ইজ হেভিলি উইদাউট এনি গ্যাপ। এ এবং বি, সবাই এ এবং বি এরকম ভাবে আনসার করো। এ নাম্বার এটা হবে, বি নাম্বার এটা হবে, এভাবে আনসার করো সবাই। সবার আনসার পড়বো, সবাই একটু আনসার করো, এ বি দিয়ে আনসার করো সবাই, সবাই এ বি দিয়ে আনসার করো। ইট হবে লাস্টেরটা, বাকিগুলা জান্নাতি আনসার করো পড়াশোনা বাদ দিয়ে। বাকিরা কি কমেন্ট করো, কমেন্ট করো। মেঘলা প্রথমটা দিয়ার, তারপর এটা ইট। ফাইম স্বর্গে বি নাম্বার ইট। দিবস পার্থ এ নাম্বার দিয়ার। বাইজিদ দিয়ার ইট, দিবস ইট, বি নাম্বার ইট। তারপর বাকিরা আফাত এরা, ইফাত এরা না আফাত এরা, দিয়ার এবং ইট। কোথাও কোনো কিছু আছে, ছিল, থাকবে বোঝালে দিয়ার হবে। জান্নাতি মেহেদি হাসান বলেছে ইট, কোনটা, কোন নাম্বারটা ইট? আর ফাইম সর এ নাম্বার দিয়ার, ফাইজা দিয়ার ইট। আতিক এ নাম্বার ইট হবে, আতিক এ নাম্বার ইট হবে, খুব শিওর দিয়ে বলছে। মেহেদি এ নাম্বার দিয়ার। মিম বলছে এ দিয়ার বি ইট। ইফাত, ইফাত আরা, এত কঠিন নাম কে? আমেনা আক্তার মিম, মিম খাই ডিম, তাই না? মিম মাথার উপর ডিম। আচ্ছা ভাইয়া কোন দুইটা? এই যে এ নাম্বার, এটা আর এটা, এটা আর এটা, এই যে এ নাম্বার, ডেশ ওয়াজ আ ক্রিউ ইন দ্যাট শিপ অফ ডেথ আর ডিউরিং দিস সিজন, এটা। আমেনা দিয়ার ইট। আতিক লাস্টেরটা ইট হবে। মেহেদি সবাই দেখা দেখি বলতেছে, সবাই দেখা, হ্যাঁ দেখা দেখি বলতেছে, এটা আমি তো জানি। ওই সময় একটা টেস্ট দিলাম, সবাই কোনে হারে ওইটা দিয়ে দিলা, ভুল করে ফেললা। আমি তো জানি তোমাদের অবস্থা। আচ্ছা আমি বলে দিচ্ছি, আর লেট করব না। অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমি চাচ্ছিলাম না 1 ঘন্টার উপরে নিতে, সরি আমারই মিস্টেক। দেখো একটু বলে দেই, দেখো এটা কি বলবে? দেয়ার বলবে, দেয়ার ওয়াজ আ ক্রিউ, একজন নাবিক ছিল। ইন দ্যাট, যে শিপ অফ ডেথ, ওই মৃত শিপে একজন নাবিক ছিল, ছিল বোঝাচ্ছে। আর দেখো ডিউরিং দিস সিজন, ঋতু বোঝাচ্ছে। আমি কি বলছি তোমাদেরকে একটু খেয়াল করো তো। সময়ের আবহাওয়া ঋতু, সময়, সময় আবহাওয়া ঋতু। দেখো কি বলছি আমি, সময়, দূরত্ব, ঋতু, আবহাওয়া, এই কয়েকটা যদি থাকে তখন চোখ বন্ধ করে ইট দিয়ে দিবা। চোখ বন্ধ করে কি দিয়ে দিবা? ইট দিয়ে দিবা। চোখ বন্ধ করে কি করে দিবা? ইট দিয়ে দিবা। এই সবাই কি শুরু করছো? এখন আসো, তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ কি থাকবে? তোমাদের বাড়ির কাজ কি থাকবে? তোমাদের বাড়ির কাজ কি থাকবে এটা একটু দেখাচ্ছি। স্যার পিডিএফ কোথায় পাবো? তোমরা পিডিএফ পাবে আমাদের পেজে, এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার পেজে নক দিবে, পিডিএফ দিয়ে দিবে। মিম মান সম্মান সব শেষ। সি সি সি, এটা তো আমি আপনার মজা করে বলছি, এটা নিয়ে আর সিরিয়াস হয় না। আই এম পাস, শেয়ার না করলে বন্ধু বিয়ে হবে না। ঠিক বলছে, যে শেয়ার না করবে তার বিয়ে হবে না, যে শেয়ার না করবে তার বিয়ে হবে না। আচ্ছা বলো, এটা আমি সলভ করে দিব না তোমাদের বাড়ির কাজ দিব? বলো তো একটু। স্যার গ্রুপে জয়েন্ট দিয়েন, আমাদের পেজে নক দিও, গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে। বা তুমি যে গ্রুপে আসো ভাইয়া আইডিদের নক দিও, তাহলেই হবে। শরীফুল স্যারের নক দিও। ইফাত আরা শরীফুল স্যারের নক দিও। ভাইয়া একটু সাইডে যান, এসএস নিতে হবে। আচ্ছা এটা আমি করাই দিব না হোমওয়ার্ক দিব? মেঘলা বলছে হোমওয়ার্ক দেন। সার শেয়ার না করে, মেহেদি হাসান এটা কোন ধরনের লেখা? বাড়ি কাজ দেন। নেক্সট ক্লাস কবে? কালকে তোমাদের ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাস আছে। ইংলিশ প্রথম পত্র তোমার 4টার সময় এবং ইংরেজি দ্বিতীয় পত্র 7:30টার সময়, আজকের টাইমেই।
মামা জেদ, ওয়ালাইকুম সালাম। বাড়ির কাজ দেন স্যার, হোমওয়ার্ক থাক এটা। ও সবাই যেহেতু হোমওয়ার্ক চাচ্ছ তাহলে তোমাদের হোমওয়ার্কই দিয়ে দেই, কিন্তু হোমওয়ার্ক কিন্তু আমাদের গ্রুপে দিতে হবে। গ্রুপ শোনো, তোমাদের গ্রুপের কাজ, তোমাদের একটা কাজ বলে দিচ্ছি। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের নাম, শরীফুল ভাই নাম কি? শরীফুল স্যার নাম কি গ্রুপের? আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপ, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এডুক্রাফটার্স, আমাদের পেজের নামে একটা গ্রুপ আছে, ঠিক আছে, এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার ফেসবুক গ্রুপ। তারপরে তোমরা যদি না পাও, আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে, টিচাররা শরীফুল স্যার আছে, নাহিদ হাসান টুটুল আছে, আরিফ আছে, তারপরে আমি আছি, আমাদেরকে নক দিয়ে আমরা গ্রুপে, তোমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা। এখন তোমার গ্রুপের কাজ কি? আজকের ক্লাসের, আজকে যে ক্লাস নিলাম এই ক্লাসের নোট 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 শেয়ার করবা। প্রথম কাজ নোট, নোটের সাথে কি? নোটের সাথে এই যে হোমওয়ার্ক, নোটের সাথে কি? হোমওয়ার্ক জমা দিবা। নোটের সাথে কি করবা? হোমওয়ার্ক জমা দিবা। এখন তোমরা এরকম ভাবে লিখতে পারো, তোমার নাম লিখতে পারো, ক্যাপশনে দিতে পারো নাম, নেম, তারপরে কি কলেজ, কলেজ, তারপর তোমরা কি দিতে পারো? আমার নাম দিয়ে দিতে পারো, ইনস্ট্রাকশন, আমার নাম দিয়ে দিতে পারো যে টিচার বা ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর মানিক আহসান, মানিক আহসান। তারপরে তুমি কি দিয়ে দিবা? টপিক, টপিক হলো কি? ক্লাস নোট, ক্লাস নোট প্লাস হোমওয়ার্ক, ক্লাস নোট প্লাস কি? হোমওয়ার্ক। সো সবাই এটা দিয়ে দিবা, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? সবাই, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? স্যার এটা তো সহজ, অন্য কিছু করার, আজকে তো ক্লাস শেষ, আজকের কাজ নেই। নাম কি গ্রুপের? তোমরা একটু নক দিয়ে তো, নাম হলো এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, গ্রুপের নাম এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। ওই গ্রুপে তোমার নাম, কলেজ এবং কি ইনস্ট্রাক্টরের নাম এবং টপিকটা হলো ক্লাস নোট এবং কি ডাব্লিউএস ওয়ার্ড, এটা দিয়ে তোমরা পোস্ট করে দিয়ে দিবা। আর আমি সবগুলা চেক করব, কার কোনটা ভুল হয়েছে না হয়েছে সবগুলা দেখে নিব। তোমাদের বাড়ির কাজ কোনটা? এটা হলো বাড়ির কাজ। সবাই একটু ই করো, সবাই একটু স্ক্রিনশট নাও, সবাই একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখে দাও, আমি শেষ করে দিব। সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, শেষ করে দিব। সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, শেষ করে দিব ক্লাস। ভাইয়া ন্যারেশন পারি না কিছু, এটা নিয়ে ক্লাস। মেহেদী হাসান, আমাদের কোর্স, আমাদের এই কোর্স প্ল্যানে সেকেন্ড পার্টের প্রত্যেকটা টপিকের উপর ক্লাস আছে, প্রত্যেকটা বুট কোশ্চেন সলভ আছে। তুমি একটু রুটিনটা দেখে নিও ভাইয়া। দেখো আমরা যে যে এটা পড়ালাম না, এটার উপর একটা প্র্যাকটিস, বুট কোশ্চেন প্র্যাকটিসের একটা ক্লাস আছে। তারপরে তোমাদের কমপ্লিটিং পড়াবো, ওর উপর একটা বুট কোশ্চেন প্র্যাকটিসের আলাদা ক্লাস আছে। সো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি তোমাদেরকে একটা কথাই বলছি, তোমরা এটা শুনছো কিনা জানি না, তোমাদের আমি গ্রুপে বারবার বলছি যে তোমরা ফ্রিতে যেটা পাবা এটা পেইড বেসে পাবা না। আমি সেটা প্রমাণ করে দেখাবো, আমি মানিক সেটা কি প্রমাণ করে দেখাবো। নিয়েছো কিনা সবাই একটু বলো বলো বলো, শেষ করে দিব। হ্যাঁ, ডান 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 ডান। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস শেষ করব। তোমরা আরেকটা জিনিস বলে রাখতে পারি, তোমরা চাইলে আমাদের যে গ্রুপগুলোতে আছে ভাইয়াদের ক্লাসের একটা রিভিউ দিতে পারো, যে তোমার ভাইয়ার আসলে কেমন নিচ্ছে, তোমাদের জন্য যে এত কষ্ট করতেছি, তোমরা চাইলে একটা গ্রুপে রিভিউ দিতে পারো যে ভাইয়ার ক্লাসগুলো অনেক ভালো, ভালো হচ্ছে। যদি না, আমি তোমাকে বলছি যে ভালো বলতে হবে এমন কোনো বিষয়, যদি তোমার ভালো লাগে ভালো বলবা, যদি খারাপ লাগে খারাপ বলবা, এক কথাই। যদি মনে হয় না ভাইয়া খুব খারাপ পড়াচ্ছে, তাও তুমি বলো যে ভাইয়া খুব খারাপ পড়াচ্ছেন আপনি। আর তোমার যদি মনে হয় না ভাইয়া খুব ভালো পড়াচ্ছে, তাহলে একটু বলে দিও। তোমরা এই সহযোগিতা তোমাদের থেকে আর কিছু না, তোমরা তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দিবা। আর তোমরা একটু আমাদের একটু মানে ইন্সপায়ার, যাতে আমরা উৎসাহ পাই তোমাদের ক্লাস নেওয়ার জন্য, এতটুকুই করবা, আর কিছু তোমাদের কাছে চাওয়া নাই। তোমরা আমাদের ইন্সপায়ার করো, এক কথায় তোমরা যদি আমাদের ইন্সপায়ার করতে পারো, আমি কথা দিতে পারি তোমাদেরকে এত পরিমাণ সার্ভিস দিব যেটা তোমরা আগে কোথাও ফ্রিতে পাওনি। সো বেশি কিছু করব না,
কমপ্লিটিং সেন্টেন্স পারি না। কমপ্লিটিং সেন্টেন্স নেক্সট ক্লাস, কমপ্লিটিং সেন্টেন্স ইনশাল্লাহ আগামীকালই কমপ্লিটিং সেন্টেন্স 7:30টার সময়। জান্নাতি তোমার সেকেন্ড পার্টের ক্লাস হলো এটা, ঠিক আছে? ইংলিশ কম পারি আমি। জান্নাত ইংলিশ কম পারো, আজকের ক্লাস করার পর কি মনে হয়েছে যে ইংলিশ কম পারবা? এই টপিকে কোনো সমস্যা আছে? মানে কোনোভাবে মনে হচ্ছে যে আজকে ক্লাসের পর কোনো সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, এই পর্যন্ত রাখি। চাইলে ভাইয়াদের একটু মানে রিভিউ দিতে পারো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।